নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আজকে বানাবো নিরামিষ চিড়ের পোলাও। তার জন্য এই সরু চিড়েগুলো ব্যবহার করছি। চিড়েটাকে দু তিনবার মতন জলে ধুয়ে নেব। জলে ধোয়া হয়ে গেলে আমি চিড়েটা 4-5 মিনিট মতন জলে ভিজিয়ে রাখবো। যেহেতু একটু শক্ত থাকে এই চিড়েগুলো, একটু জলে ভিজিয়ে রাখতে হবে। সবজির মধ্যে আলু, বিনস, গাজর, মটরশুঁটি আর ফোড়নের জন্য আদা, কাঁচা লঙ্কা কুচোনো নিয়েছি। প্রথমে আলু, মটরশুঁটি, গাজর এগুলো একটু হালকা সেদ্ধ করে নেব, পুরোপুরি সেদ্ধ করব না। 4-5 মিনিট মতন একটু জলে এটাকে ফুটিয়ে নেব। চিড়েটা কিন্তু অনেকটাই নরম হয়েছে, এবার জলটা ঝটপট ঝরিয়ে রেখে দেবো। 3-4 মিনিট মতন এটা সেদ্ধ করে নিয়েছি। এবার গ্যাসটা অফ করে দেব। দেখুন চিড়ের জল ঝরিয়ে রেখেছি আর এটাও জল ঝরিয়ে রেখেছি। এবার কড়াইতে দিয়ে দেব সাদা তেল। চাইলে সাদা তেলের সঙ্গে একটু ঘি মিশিয়ে নিতে পারেন, আমি এটা সাদা তেল দিয়েই করছি। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব 2-3টে তেজপাতা। তেজপাতাটাকে হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ফোড়নে মৌরি। মৌরি দিলে কিন্তু নিরামিষ চিড়ের পোলাওটা খেতে ভীষণই ভালো হয়, তো সেই কারণে মৌরির ব্যবহার করছি। মৌরিটা কিন্তু একদম কালো করে ভাজবো না, জাস্ট হালকা একটু ভাজা হয়ে গেলেই এর মধ্যে আদা, কাঁচা লঙ্কা কুচোনোটা দিয়ে দেবো। আদা, কাঁচা লঙ্কা কুচোনোটাকে ভালো করে একটু তেলের ওপরে ভেজে নিচ্ছি। মৌরিটা কিন্তু বেশি কালো হয়ে গেলে চিড়ের পোলাওটা খেতে ভালো লাগবে না, তাই মৌরিটা কিন্তু হালকা ভাজবো। দেখুন আদা, কাঁচা লঙ্কা কুচোনোটা ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমি যে ধাপ সেদ্ধ করে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখানে আলু, তারপরে বিনস, মটরশুঁটি, গাজর এগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। চাইলে এর মধ্যে ফুলকপিরও ব্যবহার করতে পারেন, ছোটো ছোটো করে কেটে। সবজি ভাজার সময় এর মধ্যে দিয়ে দিলাম নুন। নুনটা ভালো করে মিশিয়ে নিয়ে সবজিগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। চিড়ের পোলাওটা কিন্তু হলুদ পড়বে না, হলুদ ছাড়া রান্না করব। ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কাজু আর কিশমিশ। কাজু আর কিশমিশটাকেও সবজির সঙ্গে ভেজে নিচ্ছি। দেখুন আলুগুলো কিন্তু নরম হয়ে গেছে, বাকি সবজিও ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি জল ঝরিয়ে রাখা চিড়েটা দিয়ে দিচ্ছি। জলটা কিন্তু একদম ফেলে ভালো করে জল ঝরিয়ে রাখতে হবে, চিড়েটা যাতে একদম শুকনো হয়ে যায়। এবার ভালো করে চিড়েটাকে ভেজে নেব। সমস্ত চিড়েটা দিয়েছি, দিয়ে একটু তলার থেকে একটু ঘন ঘন নেড়ে চেড়ে এটাকে চিড়েটাকেও সবজির সঙ্গে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এইভাবে চিড়ের পোলাও বানিয়ে দেখবেন, ভীষণ ভালো হয়, খেতে ভীষণই টেস্টি হয়। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম চিনি। চিনির পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে, যেহেতু চিড়ের পোলাও একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, তার জন্য একটু চিনিটা বেশি দিলাম। দিয়ে দিচ্ছি একটু নুন। প্রথমও সবজি ভাজার সময় আমি নুনের ব্যবহার করেছিলাম, এবার অল্প সামান্য পরিমাণে একটু নুনের ব্যবহার করলাম। নুনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। নুন আর চিনি ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। গোলমরিচের গুঁড়ো দিলে একদম আলাদা একটা টেস্ট হয়, ভীষণ ভালো হয়। অবশ্যই গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করবেন। ভালো করে মিশিয়ে নিলাম গোলমরিচের গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো, এলাচ, দারচিনি, লবঙ্গ, এটা গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। গরম মশলা, গোলমরিচের গুঁড়ো ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার আমি শেষে একটুখানি জিনিসটাকে একটু মাখা মাখা করার জন্য হালকা একটু জলের ছিটা হাতে করে দিয়ে দেব। তাতে করে কিন্তু একদম শুকনো শুকনো লাগবে না খেতে, আর তলায় যেটা একটু একটু লেগে গেছে সেটাও কিন্তু উঠে যাবে ভালো করে। তার জন্য হালকা একটু জলের ছিটা উপর দিয়ে দিতে হবে, খুব বেশি কিন্তু দেব না, হাত দিয়েই জলের ছিটাটা এভাবে দিতে হবে। দিয়ে ভালো করে এটাকে একটু তলার থেকে নেড়ে চেড়ে নিলেই কিন্তু একদম রেডি গরম গরম চিড়ের পোলাও। গোলমরিচের গুঁড়ো দিয়ে কিন্তু অসাধারণ লাগে। আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। দেখুন সার্ভ করে দিয়েছি, একদম ঝরঝরে, খেতে দারুণ টেস্টি। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।